वासुदेवे भगवती भक्ति जुगम जदुभावे। अहेम जी भगवान श्रीकृष्णের ভজনকে ছেড়ে দিয়ে অন্য কোন দেব দেবীর উপাসনা করলে তোমরা মুক্তি লাভ করতে পারবে না। নহি অন্য শিব পন্থা। এখানে শিব বলতে জীব। হে জীব, কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে যদি আরো কার ভজন করো তাহলে 84 লক্ষ যোনি থেকে উদ্ধার হইতে পারবা না। ভগবান শ্রীকৃষ্ণ লীলার সঙ্গে কিন্তু আমাদের মহাপ্রভু লীলারও মিল ছিল। মহাপ্রভু কিন্তু বাল্যকালে মাটি খেয়েছেন, বলেছেন। মহাপ্রভু লীলার কথাও বর্ণনা আছে, তিনিও বাল্যকালে মাটি খেয়েছেন। আবার বলছেন কি, নাহম ভক্ষাম্বান সর্বে মিথ্যাভাষিণী। কি সুন্দর। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বড় হচ্ছেন। এদিকে মনে মনে চিন্তা করছেন দেবর্ষি নারদ একটু পৃথিবীতে গিয়ে ভগবানকে দর্শন করে আসি। লীলা পুরুষোত্তম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন লীলা করার জন্য, ব্রজগোপীগণের ব্রজবাসীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য। যাই লীলা পুরুষোত্তমের লীলা একটু দেখে আসি। তাই তিনি সাধু বেশ ধারণ করে আসলেন নন্দালয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে বড় কৃতার্থ হলেন। মনের আনন্দে যাচ্ছেন রাধারানীকে দর্শন করার জন্য বর্ষানা এই রাবেল গ্রামের দিকে। গোকুল হইতে রাবেল গ্রামের দিকে ছুটছেন রাধারানীকে দর্শন করে। কি আনন্দ, আজ আমি যুগল রূপ দর্শন করব। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে গেলেন। বৃন্দা দেবী বলছেন, দেবর্ষি নারদ, আজ এত আনন্দ কিসে তোমার মনে? বলে, যুগল রূপ দর্শন করবো তাই। বলছেন, এখন তো যুগল রূপের কোনো কথাই নাই। রাসলীলার আগে তো রাধা কৃষ্ণের কোনো দেহ মিলনই নাই, যুগল রূপই নাই, তুমি কোথা থেকে যুগল রূপে এখন দর্শন করো? বলে, কেন? গোকুলে গিয়ে কৃষ্ণকে দেখে এসেছি, আর রাবেলে গিয়ে রাধারানীকে দেখবো। হলো না, হলো না। ওরকম ভাবে দুইজনকে দুই জায়গায় দেখলে যুগল রূপ দর্শন হয় না। একই পালঙ্কে একই আসনে যদি দেখা যায় তবে তাকে যুগল রূপ বলা হয়। বলছেন, আসন দুটা আলাদা, গৃহ দুইটা আলাদা, স্থান দুইটা আলাদা, তাহলে হবে না। বলছেন, কিছু কিছু মন্দিরে আছে শুধু একা কৃষ্ণের বিগ্রহ, রাধারানী নাই, এমনও দেখেছি কিছু কিছু জায়গায়। আবার কেউ কেউ রাধারানীকেও স্থাপন করেন। তো রাধারানী সহ যদি গোবিন্দ থাকেন দর্শন হয়, তবে তো একাশনে যুগল রূপ হলো। আর এখন তো শ্রীকৃষ্ণের মাত্র 1.5-2 বছর বয়স, এখন তো আর ওই যুগল মিলনের কোনো সময় নেই, সুযোগ নেই। 8 বৎসরে গিয়ে ভগবান রাসলীলা করবেন, সেই রাসে রাধা গোবিন্দের দেহ মিলন হইবে, অঙ্গ অঙ্গ স্পর্শ। এখন তো দুজন দোকানে, এখন হলো পূর্বরাগ। 8 বৎসর পর্যন্ত পূর্বরাগ চলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যুগল না হোক তবু তো রাধারানীকে দর্শন করতে পারি? হ্যাঁ, তা পারেন, যান দর্শন করে আসুন। দেবর্ষি নারদ বিনা বাধ্য করতে 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 একেবারে উপস্থিত গিয়ে হয়েছেন রাবেল গ্রামে। কীর্তিদা মা, রাধারানীর মায়ের নাম কীর্তিদা, আর দিদিমার নাম হলো মুকুরাই। কীর্তিদা মা বেরিয়েছেন, আহা দেবর্ষি নারদ, আসুন আসুন আসুন। আপনারা তো অনেক জায়গায় যান, অনেক কিছু জানেন। আমার এই মেয়েটা না অন্ধ হয়ে জন্ম নিয়েছে, জন্মান্ধ। মেয়েটা দেখো, দেখতে শুনতে কত সুন্দর, কথাবার্তাও সুন্দর, সব দিকেই ভালো, কিন্তু অন্ধ। এই অন্ধ মেয়ের কি বিয়ে করবে, কোথায় বিয়ে দিব?
আচ্ছা আপনি একটু চেষ্টা করে দেখুন না আমার মেয়েরই অন্ধত্ব দূর করতে পারেন কিনা। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করে তোমার সমস্যার সমাধান না হলে আমার সমস্যাটা সমাধান করে দেয়। আসলাম যখন আপনার মেয়ের চোখ ভালো হয়ে যাবে যদি একটা বৈষ্ণব সেবা দেন। দেবতাতে কি আছে বৈষ্ণব সেবা? তো হ্যাঁ, সেই বৈষ্ণব সেবাতে আবার নন্দরানী, মা যশোদা, নন্দ বাবা এদেরকে নিমন্ত্রণ দিতে হবে। বিশেষ করে নন্দনন্দন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে হবে। দিয়ে একটা বৈষ্ণব সেবা দেন। দেখো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে হয়ে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। মহতের কৃপা, মহৎ কৃপার দ্বারা অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে। সাধু শান্তরাও তারা কম নয় ভগবান থেকে। ভগবানের ভজন করতে 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 তারা ভগবানের শক্তি কিছু অর্জন করে নেয় শরীরে। ভগবান থেকে শক্তিগুলো চলে আসে তাদের শরীরে। এই জন্য আর কোনো ভক্ত যদি কাউকে বরদান দেয়, ভগবানও তা ফেলতে পারেন না, মানতে রাজি, পূর্ণ করতে রাজি। এই জন্য কীর্তিদামা পরের দিনেই একেবারে বৈষ্ণব সেবার ব্যবস্থা। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে এসেছেন। গোপাল তো রাস্তায় আসতে আসতে ঘুমিয়ে পড়ে গেছেন। এবার মা যশোদার বয়স অনেক বেশি, 85 বছর পার হয়ে গেছে। আর গোপাল তো ছোটবেলা থেকে একটু নাদিস নুদিস, মানে একটু ভারী আর কি, দুজনে বলেছে। আজকালকার মেয়েরা তো 1.5 কিলো 2 কিলো সন্তান জন্ম দেয়। গোপালকে আর চাইছিলেন একেবারে নাদিস নদীস বাস। তো যেমন তেমন লোকে কোলে নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারবে না, হাতে ব্যথা হয়ে যাবে, বুঝেছেন? তো মা যশোদা বলছেন আমার ছেলে তো ঘুমিয়ে পড়ে গেছে, রাখি কোথায়? কীর্তিদা বলছে কেন, আমার এত বড় পালং দেখতে পাচ্ছ না? ওই যে আমার মেয়েটা এক পালঙ্কের পাশে ঘুমিয়ে আছে, ওর পাশে ঘুম পাতিয়ে দাও, এই তো হলো। গোপালকে একদম রাধা রানীর পাশে ঘুম পাতিয়ে দিয়েছে। এখন 2 সখী মিলে তো খুব গল্প চলছে। দুজন মিলে খুব অনেকদিন পরে দেখা, তো এদের মধ্যে খুব অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, তো দুজনের মধ্যে বান্ধবীতা ছিল। রান্নাও চলছে, গল্পও চলছে রান্না করে। ভগবান শ্রীকৃষ্ণ পাশ পরিবর্তন। আমাদের 12টা উৎসবের মধ্যে একটা উৎসব হলো পাশ পরিবর্তন উৎসব। এত মাত্র শয়ন একাদশী গিয়েছে, তারপরে পবিত্র একাদশী আসছে, তারপর সামনে আসবে পাশ পরিবর্তন একাদশী। ভগবান যখন পাশ পরিবর্তন করতে গিয়েছেন, বুঝেছেন, একবারে কুলবালিশের মতো রাধারানীকে জড়িয়ে ধরে ফেলছে। রাধারানী তো চমকে উঠেছে, বাবারে আমার গায়ে কে হাত দিল? তখন বুঝতে পারলেন এটা তো গোবিন্দের হাত। এই আমার প্রাণনাথ দেখে আমার কাছে চলে এসেছেন। কারণ রাধারানী মনে তো প্রতিজ্ঞা ছিল, আমি পৃথিবীতে যাব, শ্রীরামের অভিশাপে মানবী হয়ে জন্ম নিব, কিন্তু গোবিন্দকে না পেলে আমি চোখ খুলব না। আমার সর্বপ্রথম চোখ খুলে গোবিন্দকে দর্শন করব। এই জন্য তো অন্ধের অভিনয় নিয়ে জন্ম করছেন। গোবিন্দ এসে গেছেন, রাধারানী চোখ খুলে ফেললেন। দুজনের মধ্যে নয়নে নয়নে কথা হচ্ছে। বাল্যকাল তো, শিশুকাল, দুজনের মধ্যে নয়নে নয়নে কথা হচ্ছে। দেবশ্রী নারদ সেই যুগল রূপ দর্শন করে মুগ্ধ, আনন্দিত, প্রসন্ন হয়ে গেলেন। এবার রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আমার যে চোখ ভালো হয়ে গেছে গোবিন্দের হস্তস্পর্শে, এইটা তো জানাতে হবে লোকদেরকে। কিভাবে জানাবেন? তাই রাধারানী কান্না শুরু করে দিয়েছেন। সেই কান্না শুনে যখন কীর্তিদা দৌড়ে এসছেন রাধারানীকে বুঝে তুলে নেবেন, দেখেন রাধারানী চোখ ভালো। তখন কীর্তিদা বলছেন, ওগো নন্দরানী, তোমার ছেলের হাতে কি জাদু আছে গো? তোমার ছেলের স্পর্শেতে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। বলেছেন চোখ ভালো হয়ে গিয়েছে। এইভাবে অপূর্ব লীলা হয়েছিল। যাই হোক, কিন্তু সকলেই মনে করছে সেই সব ভগবানের ইচ্ছা, হরির ইচ্ছা। হরি শব্দের বহু অর্থ, 2 মুখ্য হয়। এক হলো অমঙ্গল হরে, আর এক হলো প্রেম দিয়া মন হরে। গোবিন্দ তো রাধারানীর মনকে হরণ করে নিচ্ছেন।
শুধু রাধারানী নয়, সব গোপীগণেরই মন হরণ করে নিচ্ছে এক একটা প্রেমের দ্বারা। বাৎসল্য প্রেমের দ্বারা গোপীদের মন, বয়োজ্যেষ্ঠ গোপীদের মন হরণ করছে এক এক রকম ভাবে। যাই হোক, দেখতে দেখতে কৃষ্ণ এখন আর একটু বড় হয়ে গেছে। এখন এদিক ওদিকে দৌড়াদৌড়ি করেন। বেশ কিছু বন্ধু জুটে গেছে সমবয়সী। তার মধ্যে এক বন্ধু ছিল, নাম হলো তার মধুমঙ্গল। মধুমঙ্গল বলছেন, গোপাল, গর্গাচার্য যখন এসেছিলেন তোমার নামকরণ করতে, তখন তিনি বলেছিলেন যে কৃষ্ণ বড় হলে পরে মস্ত বড় একটা চোর হবে। তা তুই তো ভাই বড় হয়ে গেছিস, তা চুরি বিদ্যাটা কখন করবি রে? কৃষ্ণ বলছেন, আমি রাজার ছেলে হয়ে চুরি করবো কেন? আর কিসের অভাবে চুরি করবো? কি নাই আমার ঘরে? এত কিছু থাকতে আমি কেন চুরি করতে যাব? মধুমঙ্গল বলছে, তোমার ঘরে থাকলেই বা কি হলো, তথাপিও চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। এমনি কি জগন্নাথ কাঠল চুরি করতে গিয়েছিলেন, তিনি তো স্বপ্নে আদেশ দিলেই রাজা প্রতাপরুদ্র কুইন্টাল গাড়ির গাড়ি কাঁঠাল পাঠাই দিবে, ট্রাকের ট্রাক কাঠল পাঠাই দিবে, কিন্তু তা না করে গিয়েছেন চুরি করে। এর স্বাদই আলাদা। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, জানিস তোর মা তোকে যতই মাখন খাওয়াতে ননি খাওয়াক না কেন, চুরি করে খাওয়ার স্বাদ কিন্তু আলাদা। তোর বিশ্বাস না হয় আজকে রাত্রে ঘরে চুরি করে খেয়ে দেখবি। চুরি করে কিভাবে খেতে হয় ওটা তো আমি জানি না, মানে তুমি খাবে অথচ পরিবারের কেউ দেখবে না, সেটাকেই বলা হয় চুরি করে খাওয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারাদিন তো পাড়ায় পাড়ায় টই করে খেলাধুলা করেছেন, সন্ধ্যার পরে এসে ঘুমিয়ে পড়েছেন। মধ্যরাত্রে ইনার ঘুম ভেঙে গেছে, দেখলেন যে মা যশোদা এক পাশে ঘুমাচ্ছেন, রোহিণী আরেক পাশে ঘুমাচ্ছে। কৃষ্ণ ওই বন্ধুদের কথা মনে পড়ে গেছে। তিনি দেখলেন ঘরের কোণার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ টিপ টিপ করে জ্বলতেছে, বাস একেবারে বন্ধ। অন্ধকার ঘর, ফু দিয়ে অগ্নি নিভিয়ে দিয়ে চকচক করে মাখন খেতে শুরু করে দিয়েছে। রোহিণী দেবীর ঘুমটা একটু পাতলা ছিল, ঘুম ভেঙে গেছে। আরে যশোদা যশোদা, ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে রে, মাখন খেচ্ছে রে, চকচক চকচক শব্দ শোনা যাচ্ছে রে, উঠু তাড়াতাড়ি। যশোদা ঘুমের থেকে উঠে, আরে প্রদীপটা নিভে গেল কেমন করে? প্রদীপ জ্বালাতে গেছেন, কৃষ্ণ চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। কৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন, মা যশোদার লক্ষ্য নাই, ইনিও এসে আবার আহা ঘুমিয়ে পড়েছেন। ভোরবেলা হতে না হতেই তো নবলক্ষ গাভীর দুগ্ধ আসে, কম ব্যাপার। এই দৌড়াদৌড়ি করতে করতে এদিকে কোনো লক্ষ্যই নেই। রোহিণী তো একটু বেলা করে ঘুমের থেকে উঠেন, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছেন, তো এটার কোনো দায়িত্ব নেই কাজের, ইচ্ছা হলে একটু করলেন, নতুবা নাই করলেন, কেউ কোনো বলেও না, কোনো চাপও নাই যে ওটা তোমাকে করতেই হবে, এরকম কোনো দায়িত্ব নেই। এই জন্য একটু বেলা করে ঘুমের থেকে উঠেন। কিন্তু বেলা করে যখন ঘুমের থেকে উঠেছে, তখন দেখতে পারেন গোপালের হাতের মধ্যে মাখন। মাতক ঈশ নবনীতমিদং তরিত লোভেন চৌরতুরালম গৃহম। মা হাতের মধ্যে। আরে কানা, ও কানা, আদরের ডাক। কৃষ্ণ থেকে কানু, কানু থেকে কানা, বুঝেছেন? কি বড় মা, এই তোর হাতের মধ্যে মাখন কেন রে? তুই কি কালকে রাত্রে মাখন চুরি গিয়ে খেয়েছিস? মেয়ে নেই মাখন খায়। না না, আমি মাখন খাইনি। তাহলে তোর হাতের মধ্যে মাখন কেন? কৃষ্ণ তখন বুদ্ধি বের করলেন। কৃষ্ণ বলছেন, দেখেন আমার হাতের মধ্যে না মা একটা সূর্যকান্ত মণির আংটি পরিয়ে দিয়েছেন, একটা পাথরের নাম সূর্যকান্ত। ওই পাথরের প্রতিবিম্ব যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায়, বিশাল। এরকম অনেক পাথর আছে,
এখনো পাওয়া যায় কাঁচ, অনেক মোটা ধরনের একজন কাঁচ আছে, সূর্যের দিকে তাকিয়ে রেখে দিবেন, বাস দেখবেন ওখানে আগুন লেগে যায়। তার পাওয়ারটা কিরকম চিন্তা করে, এমন শক্তি। তো সেই আংটি হাতে দিয়ে সারাদিন খেলাধুলা করেছি, কিরকম গরম হয়েছে এখন বুঝেন তো হাত। রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়েছি, মধ্যরাত্রে দিকে হাত খুব জ্বালা করতেছে। যেভাবে তোমরা শুকনো লঙ্কা বাটলে পরে হাত জ্বালা করে শিল নড়ায়, অনেক মহিলা তো বাড়তেই পারে না শুকনো লঙ্কা, হাত জ্বালায়। কারো কারো অভ্যাস হয়ে গেছে, বাড়তে পারে। এবার কি করা যায়? এই জন্য আমি ভাবলাম যে মাখন তো বড় ঠান্ডা জিনিস, তাই মাখনের ভিতরে হাত ঢুকাই দিলাম ঠান্ডা করার জন্য। কিন্তু যখন দেখলাম যে তুমি বলতেছ ঘরে বিড়াল ঢুকেছে, মাখন খাচ্ছে, মনে হয় ঘরের প্রদীপ নিভে গেল কেমন করে, আমি দেখলাম যে সর্বনাশ, শুধু শুধু মিথ্যা মিথ্যা আমার নামে কলঙ্ক লাগবে, বাবা আমি ঘুমিয়ে পড়ি, আর হাত ঠান্ডা করতে হবে না। তাই আমি এসে ঘুমিয়ে পড়লাম। মাখন কিন্তু আমি খাই নাই, আমি তো হাত ঠান্ডা করার জন্য গিয়েছিলাম। তুমি যদি মাখন খাও নাই বাবা, তোমার মুখের মধ্যে মাখন কেন? ভগবান আরেকটা বুদ্ধি বার করলেন। আমি যখন ঘুমিয়েছি তখন ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা গুলা না, কালো কালো যে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা, ওইগুলো এসে আমার গালে দিয়ে, মুখে দিয়ে, মাথায় দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। আমি কি করবো? ওই পিপিলিকা গুলোকে সরাইতে গিয়ে এই হাতের মাখন মুখে লেগে গিয়েছে। আমি কিন্তু মাখন খাই নাই। বিশাল পাণ্ডিত্য দেখেছেন ভগবানের। এমন ভাবে বললেন, আপনি মিথ্যাটাকে সত্যি বলেই মনে করবেন। কথা বলার এমন ঢং, এমন কায়দা, একেবারে সত্যি বলেই মনে হয়ে গেল। যশোদা মাও বিশ্বাস করে নিয়েছেন। কারণ এত সুন্দর সাজিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? এত সুন্দর সাজিয়ে বলেছে। সকালে তো সব বসে আছে। কৃষ্ণ এবার দৌড়ে যখন গিয়েছেন, কৃষ্ণকে দেখে সবাই বলছে কি ব্যাপার, কালকে মাখন চুরি করেছি? হ্যাঁ করেছি, মাখন চুরি করেছি, খেয়েছি, কিন্তু কেউ ধরতে পারে নাই। যদিও রোহিণী মা একটু এদিক এদিক পেশাপেশি করে অনেক প্রশ্ন করেছিলেন, পারেন নাই। হ্যাঁ, পারেন নাই। বাহ, তারা তো দেখিস পুষ্টি, পুষ্টির মধ্যে যার কপালে লেখা আছে না, এটা অল্পতি হয়ে যায়। এই জন্য অল্প পরিশ্রমী হয়ে যায়। একদিনের মধ্যে ভাই তুই পাক্কা চুর হয়ে গেলি, এক রাত্রের মধ্যে পাক্কা চুর। মানে চুরি করে যে ধরা না পড়ে তাকে পাক্কা চুর বলা হয়। হ্যাঁ, বড় চুর। তবে একদম পাক্কা চুর হয়ে গেলি। তাহলে আমরা এখন তোকে বানাবো চুরের সেনাপতি। আমরাও চুরি করব, ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাবো। দেখ, আমরা যে উচ্চারণ করি, আমাদের তো কারো 5টা 7টা 10টা 20টা ঘরে গান। তো এর দ্বারা যে যে কিছু হয় সেইগুলা দিয়ে তো আমাদের সংসার চলে। মথুরার বাজারে বিক্রি করে সেই পয়সায় সংসার চলে। আমরা গরু উচ্চারণ করি, কিন্তু ইচ্ছা মতো তৃপ্তি মতো দুধ দই মাখন খেতে পারি না। এই জন্য যাদের ঘরে বেশি বেশি গরু আছে, বেশি বেশি দই দুগ্ধ আছে, মাখন, তাদের ঘরে ঘরে ঢুকে আমরা চুরি করব। এই হলো সিদ্ধান্ত। ঠিক আছে, এবার ভগবান চৌরবিদ্যা প্রসারণ মন্ডল বানাইলেন, মন্ডলী, আর সব সকালকে নিয়ে এবার চুরি করা শুরু করলেন। ব্রজগোপীরা তো প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই রান্না বান্না করে রেখে দিয়ে যার যার কাজে চলে যায়। ব্রজগোপীরা তারা ধান লাগাতে পারে, জঙ্গল কাটতে পারে, ঘাস কাটতে পারে, লাকড়ি কাটতে পারে, সবই করতে পারে। মাঠে মাঠে ঘাটে সারাদিন তারা খাটে। এইরকম বলেছে, বিভিন্ন স্থানে এরকম আছে, শুধু খালি ব্রজ বলে নয়, বিভিন্ন স্থানে আছে। ব্রজের ছায়া ছাড়াও দেখলাম বিভিন্ন স্থানে আছে, ধান টান লাগাতে পারে, সবকিছু করতে পারে না। তো যাই হোক, এই জন্য ঘর ফাঁকা, আর সেই ফাঁকা ঘরে গিয়ে ভগবান মাখন চুরি করে। কিছু কিছু ব্রজগোপীরা এসে বিচারও দেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, মা যশোদাকে নালিশ দেন। কেউ বা কৃষ্ণকে দেখলে গালিও দেয়,
কিন্তু গালি খেয়েও কৃষ্ণ আবার যায় তার ঘরে চুরি করতে। যে যত বেশি গালি দিবে তার ঘরে বেশি চুরি করবে। এই হলো ভগবানের নিয়ম। যে যত বেশি গালি দিবে তার ঘরে যায় বেশি চুরি করার জন্য। যাই হোক, এবার ভগবান শ্রীকৃষ্ণকে ধরার জন্য সমস্ত গোপীরা মিলে একটা মণ্ডলী করলেন। একদিন সমস্ত গোপীগণ বসলেন, বলে মা যশোদাকে বললো, উনি বিশ্বাস করে না। মা যশোদা বলেন, আমার গোপালকে হাতে নাতে ধরে যেদিন যে দিতে পারবে আমি সেদিনই বিশ্বাস করব। তোমাদের ছেলেপেলেরা সব খেয়ে যায় মাখন মিষ্টি, আর আমার ছেলের নামে বদনাম দাও, দুর্নাম দাও। হাতে নাতে ধরে যদি দিতে পারো তাহলে বিশ্বাস করো। এবার গোপীরা বললেন, দেখো, যে ব্যক্তি গোপালকে ধরে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানিয়ে দিব। এবার গোপাল ধরার নামে সবাই তৈরি। তাহলে গোপালকে ধরতে গেলে কি করতে হবে? বলে মাখন চিকার উপরে রাখতে হবে, নাম নিচে রাখা যাবে না, চিকার মধ্যে রাখতে হবে। আর একদিন না হলে বাড়ি ঘরে লুকিয়ে থাকো। প্রতিদিন তো কাজকর্ম করতে যাও মাঠে, একদিন হলে কাজ করতে নাই বা গেলেন, ঘরের মধ্যে লুকিয়ে থাকো। আর আসলে পরেই তাকে ধরো। কারণ ঘরের এত কাজ লুকিয়ে থাকলে হয়? কখন আসবে গোপাল তার কি ঠিক আছে? সকালবেলা আসবে না, দুপুরবেলা আসবে না, সন্ধ্যার সময় আসবে, তার তো ঠিক নেই। সারাদিন যদি ওই বসেই থাকি খালি গোপালকে ধরবো বলে, তাহলে তো একদিনে হাজিরা মার যাবে, উল্টা লাভের থেকে লোকসান বেশি হয়ে যাবে। আচ্ছা, মাখন খেলে বলে কত টাকার মাখনই খেয়ে নিল, কিন্তু তার থেকে তো কাজ করলে আর বেশি পয়সা পাওয়া যাবে। দুই দিকেই জ্বালা, দুই দিকেই বিপদ, বুঝেছেন? তো এক বৌমা কি করছে, শাশুড়িকে বসিয়ে দিয়েছে। শাশুড়ি তো বৃদ্ধ, কোনো কাজকর্ম করতে পারবে না। শাশুড়ি মা, তুমি দরজা চেপে বসো। দরজা চেপে বসলো বুড়ি, চুর দরিবার আসে। একেবারে দরজার মধ্যে চেপে বসেছে, কোন দিকে ঢুকবে চুর। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে গিয়েছেন, গিয়ে দেখতেছেন, এই ভাই, এই ঘরে গোপী তো বড় চালা, তার শাশুড়িকে দরজার মধ্যে বসিয়ে দিয়েছে। জানালাগুলো উঁচু উঁচু, আমরা তো লাফ দিয়ে জানলা দিয়ে ঢুকতেও পারবো না, তাহলে কি করা যায়? এমন সময় কি করেছে, বিড়াল লাফ দিয়ে যেতে গিয়ে বুড়ির উপর দিয়ে এক বাসনের মধ্যে পড়ে গেছে। এই কানা, তুই আমার ঘর চুরি করতে আছিস? আসলে তো কানা যায়ই নাই, কানা তো জঙ্গলে বসে আছে। কানা বলছে, দেখ রে, এই বুড়ি অন্ধ বুড়ি, চৌকে দেখে না। এই জন্যই তো দেখ, বিড়ালে বাসন ফেলে দিয়েছে আর কানা বলে চিৎকার করতেছে, আমি নাকি মাখন খাচ্ছি। তার মানে বুড়ি অন্ধ। তাহলে তো অন্ধ বুড়ি যখন আছে, চল তাহলে মাখন খাবো চুরি করে। কি সুন্দর বুদ্ধি। এবার ভগবান কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন? সখাদেরকে বললেন, তোমরা ঘোড়ার মতন, এখানে না, এদিকে দেওয়া যাবে না, আচ্ছা ঠিক দিয়ে দাও। সখার মতন, সখার ঘোড়ার মতো হলো, একজনের পিঠে আরেকজন হয়ে আস্তে আস্তে ঢুকে গেলেন। ঢোকার পরে দেখেন, আরে বাবা রে, কি চালাক গোপী, মাখন শিকার মধ্যে রেখে দিয়েছে। আচ্ছা, শিকার মধ্যে তো মাখন রেখেছে, তার মধ্যে আবার ঘন্টা একটা বেঁধে রেখে দিয়েছে। যদি ধরতে যাও তো ঘন্টার শব্দ হয়ে যাবে, টন টন আওয়াজ হয়ে যাবে। ওই পাগলা গাড়ি যায় না, আগুন নিয়ে ঠন 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 শব্দ করে করে, আমরা বলতাম দেখো এই সেই, হ্যাঁ এমন হচ্ছে, ঠন ঠন করে শব্দ হবে। এখন তো বলছে, ভাই এত কষ্ট করে ঢুকলাম ঘরে, কিন্তু মাখন তো খাওয়া যাবে না, শিকার মধ্যে হাত দিলে ঠন ঠন শব্দ হয়ে যাবে। ঠন মদন গোপাল, কি করা যায়? সকালে বলছে, এই তুই না রাজার ছেলে? হ্যাঁ, রাজার ছেলেই তো। রাজার ছেলে তো রাজাই হয়, আর রাজার ছেলের বা রাজার রাজ্যে যারা থাকে সব রাজার প্রজা। প্রজার কর্তব্য হলো রাজার আদেশ পালন করা। এই ঘন্টাটাও তোরই প্রজা ভাই, তুই বল, এই ঘন্টা বাজবি না। কৃষ্ণ বলছে, ঠিক আছে, এই ঘন্টা, আমরা মাখন চুরি করতে আসছি, চিকার মধ্যে ধরবো, খবরদার তুই বাজবি না। ঘন্টা বলছে, না না প্রভু, আমি বাজবো না। ভগবানের কথার উত্তর দিতে হবে। ঘন্টা বলছে, না না বাজবো না। এই দেখেছ, তবেই তো রাজা।
একজনের পিঠে একজন করে ভগবান শ্রীকৃষ্ণ উঠে গেছে, চিকার মধ্যে ধরে ঝুলাচ্ছেন, ঘন্টা তো বাজে না, চিকা সহ ঘন্টা ঝুলে, কিন্তু ঘন্টা বাজে না। ভগবান সুন্দর করে মাখন বের করে করে দিচ্ছেন খাওয়ার জন্য, মাখন দিচ্ছেন, আর সকালে সবাই হা করে খাচ্ছে। ভগবান আগে খেতেন না তো, আগে সকালদেরকে খাওয়াতেন, সকারা খাচ্ছে খুব মনের আনন্দে। এবার সকারা বলছে, আরে বন্ধু তুই খায় এক দুবার, সব আমাদেরকে দিয়ে দিলে হবে, তুইও খা। যেই ভগবান মুখে দিয়েছেন এমনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে, আর বলতে হলো না, ঘন্টা নাড়তেও হলো না, আপনি আপনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে। আরে ঘন্টা বাজিস না কেন বাজছিস? বলে প্রভু আপনার ভোগ লেগেছে আর আমি না বেজে থাকতে পারি, এতক্ষণ তো সকালের ভোগ লেগেছিল এই জন্য আমি বাজি নাই, এখন আপনার ভোগ লেগেছে। বুড়ি তো শুনে ফেলেছে, আরে চুর 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 চুর, ঘন্টা বাজে গেছে। সকা ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে নেমেছে, নেমে দেখেন তো ওই বৌমা চলে আসতেছে ঘন্টা শব্দ শুনে। কৃষ্ণ কি করেছেন, এক মুষ্টি মাখন নিয়ে বুড়ির মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। এখন বৌমা এসে দেখলেন তো বুড়ির মুখের মধ্যে শাশুড়ি আর বউয়ের ঝগড়া লেগে গেল। মাখন তুমি চুরি করে খাও, বলছে না না ওই দেখো কে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন দৌড়ে চলে যাচ্ছেন, গোপী দেখে ফেলেছে, গোপী কি যাচ্ছে কৃষ্ণকে ধরার জন্য, আর কৃষ্ণ দৌড়ে চলে যাচ্ছেন। নট কট নন্দ কিশোর, মাখনে খা গেল মাখন চোর। নট কট নন্দ কিশোর, মাখনে খা গেল, ও মাখনে খা গেল মাখন চোর। পত্র পত্র দৌড়ে দৌড়ে কানা भागे जाए, कभी कदम में कभी डाली पे हाथ ना जी आए। की गलिया में माचे गाई शोर, गोकुल की गलिया में माचे गाई शोर। माखन खा गेलो माखन चोर, माखन खा गेलो माखन चोर। नट खट नंद किशोर, नट खट माखन खा गेलो माखन चोर, माखन खा गेलो माखन चोर। स्वामी ने सकालों को ढोली सारी, माखन चुराने का आदत छोड़ी। स्वामी ने सकालों को ढोली सारी, माखन चुराने का आदत छोड़ी। ऊँची मटकी में माखन धोरी, अंगन माखन बिगड़ी तोरी। हाथ लगी आए झपट के खाए, घटक 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 आए। रोज का इनका दो, माखन खा गए माखन चोर। नट खट नंद किशोर, माखन खा गए माखन चोर। नट खट नंद किशोर, माखन खा गए माखन चोर, माखन खा गए माखन चोर, माखन खा गए माखन चोर। बोलो माखन चोर भगवान की जय। भगवजे प्रसिद्ध नवनीत चौरम, गोपांगनानाम दुर्कोल चौरम। अनेक जन्मार्जित पाप चौरम, चौराग्रगण्यं पुरुषाम नमामि। ভগবান শ্রীকৃষ্ণ শুধু কালী ব্রজে মাখন চুরি করেন নাই, গোপীদের বসন চুরি করেন নাই, গোপীদের মন চুরি করেন নাই। উপরন্ত
যে সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করেছিলেন, তাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুর কুলে যত লোক মারা গিয়েছিল, যারা নরকাদি যন্ত্রণা ভোগ করছিল, সবাইকে উদ্ধার করে দিলেন, সবাইকে নিত্যমূলক ভাবে পাঠাই দিলেন। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আনন্দ দিয়ে সমস্ত গোকুলকে মাতিয়ে রেখে দিয়েছেন। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, এই নন্দ যশোদা পূর্বজন্মে কি ছিল, কি এমন তারা পুণ্য করেছিল যে অনাদির আদি গোবিন্দকে তারা পুত্র রূপে পেয়ে বাৎসল্য প্রেমে সেবা করে গেল? জিজ্ঞাসী হে গুরুদন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? যাকে ভাবিয়া না পায় কেহ ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ? কেবা ছিল এই নন্দ যশোদা? কোন পুণ্যতে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচা? আর কি পুণ্যতে মা যশোদা গোপালকে করেছিল বন্দন? সাধারণ পুণ্য নয়। কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? তখন সুখদেব গোস্বামী পাদ বলছেন, দ্রৌণ বসুনা প্রবুদ্ধ ধরায়া সহ ভাইর্যায়া করিষ্যামানম আলিশ্যেনং ব্রহ্মণ্যস্তুম উপবাচঃ। এই যে নন্দ মহারাজ, তিনি ছিলেন দূর। এই যে যশোদা, তিনি ছিলেন ধরা সতী। ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য দিব্য পরিমাণ 10,000 বৎসর তপস্যা করেছিলেন। ভগবানও তাদেরকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছিলেন। এই ধরা সতী তার স্তন কেটে বন্ধক দিয়ে মুদিখানার দোকান থেকে জিনিস এনে ভগবানের সেবা দিয়েছিল। দেখেছেন, ঋণ করেও সাধু সেবা, জিনিস বন্ধক দিয়ে সাধু সেবা, কম ব্যাপার নাকি? কিরকম সেবা! আর এই কারণে তো ভগবান তাদের পুত্র রূপে আসলেন, সেই স্তনদুগ্ধ পান করলেন। তাই যে যাহা দান করা যায় তাহাই পাওয়া যায়। তাই নন্দ মহারাজ কোন সাধারণ ব্যক্তি নন। দেখতে 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 ভগবান শ্রীকৃষ্ণ আরেকটু বড় হয়ে গেল। যত বড় হচ্ছেন তত দুষ্টামি বাড়তেছে। একেবারে চঞ্চলের শিরোমণি হয়ে গেছে। প্রতিদিন নালিশ আছে, বিচার আসে, কিন্তু মা যশোদার মনে একটাই প্রশ্ন, আমার ঘরে এত দধি দুগ্ধ মাখন থাকতে গোপাল কেন অন্যের বাড়ি চুরি করে যায় খায়? তাহলে কি আমার ঘরের মাখন গুলো সুস্বাদু হয় না, সুমিষ্ট স্বাদ হয় না? তাহলে আজকে আমি নতুন হাড়ি কিনে নিয়ে আসবো, আর যে সমস্ত গাভীর দুগ্ধ সুঘ্রাণ, সেই সমস্ত দুগ্ধ আলাদা আলাদা করে পাত্রে গরম করে ওই নতুন হাড়ির মধ্যে বসাবো। হাড়ি যদি বেশি পুরানো হয় তাহলে দধিটা টক বেশি হয়, মাখনটাও টক হয়, এতে খেতে স্বাদ আসে না। এই জন্য তিনি করেছিলেন, নতুন হাড়িতে দুগ্ধ বসিয়েছিলেন গরম করে দধি। পরের দিন সকালে গোপালকে পিঠের মধ্যে ভালো করে হাত বুলিয়ে ঘুম পাতিয়ে তিনি দধি মন্থন করতে গেলেন। দধি মন্থন করতে গিয়েছেন, দধি মন্থন করতেছেন আর গুনগুন গুনগুন করে গান গাচ্ছেন, যাতে গোপাল মনে করে যে মা আমার কাছেই আছে। গান গাচ্ছে না, দধি মন্থন করতেছে। আর এমন সময় কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, ক্ষুধা লেগে গেছে, তিনি স্তন্য পাইছিলেন বলছেন এখানে।
তাই তিনি বলছেন, ওমা আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে স্তন দুগ্ধ দাও, দুগ্ধ পান করে। মা যশোদা বলছেন, এখানে আসো বাপ নির্মণি, দধিমতে নন্দরানী যশোমতী মায়, গোপাল নেচে নেচে আয়। গোপাল গিয়েছে, গিয়ে রশিটাকে ধরে ফেলছেন, দণ্ডটাকে ধরে ফেলছেন। মা যশোদা গোপালকে কোলে নিয়ে স্তন দুগ্ধ পান করাচ্ছে। আরো দুগ্ধ আনা হয়েছে, জাল দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত আগুন হলে দুধ উতলে পড়ে যায়, দুধ উতলে পড়ে যাচ্ছে দেখে তিনি গিয়েছেন গোপালকে রেখে দিয়ে দুগ্ধ আবর্ধন করতে। ততক্ষণে গোপালের ক্রোধ এসে গেল, কারণ এনার পেট ভরে নাই, পিপাসা নিবারণ হয় নাই। আমার চাইতে দুধটা মায়ের কাছে বড় হয়ে গেল, আমার ক্ষুধা নিবৃত্তি হয় নাই, পিপাসা নিবৃত্তি হন নাই, মা আমাকে ফেলে চলে গেছে দুগ্ধ আবর্তন করতে, আজকে আর দুধ খাবই না। রাগ হয়ে গেল। পাশে একটা নোরা দেখলেন, নোরাতে ঢিল মারলেন, মাটির হাড়ি ভেঙে গেল। আচ্ছা, 2 পয়সার মাটির হাড়ি ভেঙে গেছে, তাতেও কৃষ্ণের ভয়, ওরে বাবা রে হাড়ি ভেঙে দিয়েছি, এখন তো মা দেখলে পরে মারবে, বকবে, আমি তাহলে এখান থেকে পালাই, রোহিণী মার কাছে যদি চলে যেতে পারি তাহলে বেঁচে গেলাম। যাবেন, রওনা হয়েছেন, তখন এই বানর গুলাকে দেখছেন ক্ষুধায় একেবারে কাতর। বানর গুলাও পেটের ক্ষুধায় চিৎকার করছে। ভগবান মনে মনে চিন্তা করেন, হারে এই বানর সেনার দ্বারাই তো আমি ত্রেতা যুগে রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছিলাম। তখন তো আমি বনবাসী ছিলাম, রাম, যার কারণে আমি কোনো কিছু তাদেরকে খাওয়াতে পারি নাই ভালো মন্দ। আজ আমার ঘরে কত মাখন, অতএব এই বানরদেরকে মাখন খেতে দিচ্ছেন মাখন। মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে দেখেন গোপাল নাই। আরে গোপাল আবার কোথায় চলে গেল? দধির হাড়ি ভাঙ্গা, দধির উপরে দিয়ে হেঁটে গেছে, গোপালের ছাপ পড়ে আছে চরণের, চরণ ছাপ দেখে দেখে গিয়ে দেখেন ঘরের মধ্যে বসে উদক কুলের উপরে উঠে আর জানালা দিয়ে গোপাল মাখন খাওয়াচ্ছে। ছেলে তো বড় দুষ্ট হয়ে গেছে, তাকে শাসন করতে হবে। তাকে যদি এখন আদর দেই তাহলে সেও বাদর হয়ে যাবে। বাদরের সঙ্গে থাকলে তো বাদরই হয়, যে যেমন যার সঙ্গ করে। তাই শাসন, শাসন করার জন্য লাঠি একটা হাতে নিয়েছেন, যষ্টি তারয়ন করার জন্য। যষ্টি হাতে নিয়ে ধীরে ধীরে যাচ্ছেন, যাতে চুরির থেকে শব্দ না হয়, পায়ের নপুর থেকে শব্দ না হয়, কোনো অলঙ্কারে শব্দ না হয়। বানররা দেখে তো সবাই দৌড়ে পালাচ্ছে। তখন গোপাল পিছন দিকে তাকিয়ে মায়ের হাতের লাঠি দেখে দৌড়তে শুরু করলেন। মা যশোদা বলছেন, কোথায় পালিয়ে যাবে রে চৌরবর, আমি তোকে ধরবই। কিন্তু ধরবেন, তিনার তো বয়স হয়েছে, শরীর ভারী, আর গোপাল তো তিরিং বিরিং করে এদিক থেকে ওদিকে চলে যায়, ও ধরা যায় নাকি? কিন্তু জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? আমি তোকে ধরবই ধরব। মাথার চুলের বেনি খুলে যাচ্ছে, কবরী ফুলের মালা ঝরে পড়ে যাচ্ছে, তবুও চেষ্টা। আর গোপালের চিন্তা হলো, একবার যদি উপানন্দ জেঠামশাইয়ের বাড়ি ঢুকে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম। আর জেঠামশাইয়ের বাড়ি তো বৈষ্ণব সেবা, আর রোহিণী মা ওখানে রান্না করতেছেন, তাহলেই বেঁচে যাব। চোর চুরি করার আগে রাস্তাটা দেখে নেয়, কোন দিকে পালালে বাঁচবো। ভগবানও রাস্তা দেখে নিয়েছে, তাই জেঠামশাইয়ের বাড়ির দিকে রওনা হচ্ছে। যদি একবার জেঠামশাইয়ের ঘরে ঢুকতে পারি তাহলে বেঁচে গেলাম, কারণ মা তো আর বাসুরের ঘরে ঢুকে আমাকে মারবে না। তখনকার দিনে তো বাসুর টাসুর খুব মানতেন, বুঝলেন। বাসুররাও ঘরে ঢুকতে গেলে আগে গলা হাঁকি দিয়ে ঢুকতেন। যদি বৌমা থাকেন তাকে ঘুমটা ঘুমটা মাথায় দিবি, তাই না? ঘুমটা দেওয়ার জন্য আগে গলা হাঁকি দেয়, বিনা কারণে গলা বাজাবে, সতর্ক করে দিচ্ছেন, আমি এসে গেছি। এই যে তো কৃষ্ণের মনে এটাই চিন্তা, আমি যদি জেঠামশাই ঘরে ঢুকতে পারি তাহলে তো বেঁচে যাবে। কিন্তু মা যশোদারও তো জিদ, উনি ধরবেই ধরবে। মায়ের এই পরিশ্রম দেখে ভগবানের ঐশ্বর্য জ্ঞান চলে গেল, মাধুর্য জ্ঞান চলে আসলো। কারণ ভক্তের পরিশ্রম তো ভগবান সহ্য করতে পারে না, ভক্তের দুঃখ ভগবান সহ্য করতে পারে না।
ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না। এই তো ধরা দিলেন, ধরে ফেললেন, বাঁধতে চেষ্টা করলেন, কিন্তু যত রশি সংযুক্ত করেন না কেন 2 আঙ্গুল কম। পরীক্ষিত মহারাজ বলছেন, এ তো আর একটা আশ্চর্য কথা শোনাচ্ছে, 2 আঙ্গুল কম কেন? এই বিষয়ে আরো 10 রকম সিদ্ধান্ত দিয়েছেন আমাদের 10 জন টিকাকার। তার মধ্যে সুসিদ্ধান্ত হলো সুখদেব গোস্বামী। তিনি বলছেন 1 আঙ্গুল হলো ভক্তের ভজনে পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। এই হলো 2 আঙ্গুল। ভক্ত ভজনে 16 আনা পরিশ্রম করতে হবে, তবে তো ভগবানের কৃপা হবে। কৃপা কাকে বলা হয়? পরে পাওয়া। মন গলানোর নামই হলো কৃপা। আপনি যদি কারো মন গলাতে পারেন, দেখবেন সে সবকিছু উজাড় করে আপনাকে দিয়ে দিবে। মন গলানোর নামটাই হলো কৃপা। কৃপা মানে পরে পাওয়া। তো মা যশোদা এমন চেষ্টা করতেছেন, আমার পেটের ছেলেকে আমি বাঁধবো না তো বাঁধবো কে? এই যে একটা মনের মধ্যে তিনার ভাব, মাথার থেকে চুল, কপাল থেকে টপ টপ করে ঘাম পড়তেছে গোপালকে বাঁধার জন্য। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সেলয়। ভগবান তো বিভু, তাকে কিছুতে বাঁধা যায় না, কিন্তু মা যশোদা গোপালকে বেঁধেছিল। দেখতে ওটা রশির মতো ছিল, কিন্তু বাস্তবে ওটা রশি নয়, ওটা প্রেম, প্রেম রজ্জু। বলছেন, তোকে মার দিয়া যায় না বাঁধ দিয়া যায়, বল মেরি মোহন কিয়া সলুল কিয়া যায়, মার দিয়া যায় না বাঁধ দিয়া যায়, কি করা যায়? দুষ্টুমি করছে বেশি। তাই দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি শিলয়। সদৃষ্ট চতুর্দিকে থেকে ধ্বনি উঠল, তখন দামোদর ভগবান কি। বেঁধে ফেললেন। বাঁধার পরে গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করালেন, কয়েকটা খেলনা দিয়ে বললেন, বাবা তুমি এখানে বসে খেলো, পরে এসে আমি তোমার বন্ধন মোচন করে দেব। সকালে আসছেন, ভগবান বলে, দেখলি তো মাতা মুরে পুত্র জ্ঞানে করে অনাদর। দেখো ছেলে, মাতা আমাকে অতি হীন জ্ঞানে করে লালন পালন। সকাদের কাছে বলতেছেন, বুঝেছেন? মাতা মুরে অতি হীন জ্ঞানে করে লালন পালন। 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে বলে আমাকে বেঁধে রেখে দিয়েছে পদক্ষলের মধ্যে। আর কি করা যাবে? ওইভাবেই খেলাধুলা করো, ওইভাবেই খেলা করবে। মাথা মুড়ে পুত্র ভাবে করেছে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। তাই খেলি। উদকল নিয়ে খেলতে খেলতে তো সেই 2 গাছের মধ্যে কানে গিয়ে লেগে গেল। সেই 2 বৃক্ষ ছিলেন নলকুবর এবং মণিগ্রীব। দেবর্ষি নারদের চরণে অপরাধ করেছিলেন, আর অপরাধের কারণে তারা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিলেন। আবার নারদের চরণে পরে ক্ষমা ভিক্ষা চেয়েছিল বলে আজ তারা উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গিয়েছিলেন। ভগবানের পদস্পর্শে এই নলকুবর মণিগ্রীব উদ্ধার করে বৃক্ষ 2টা উৎপাটন হয়ে পড়ে গিয়েছিল। সকারা সব দৌড়ে গিয়ে গোশালায় গিয়ে নন্দ বাবাকে বললেন, মা যশোদা গোপালকে বেঁধেছিলেন ওই গাছের নিচে, গোপালের উদক্ষল লাগায় টান দিয়েছেন আর ভেঙে পড়ে গেছে। দৌড়ে আসলেন সবাই দেখার জন্য। নন্দ মহারাজ গোপালের বন্ধন খুলে দিয়ে গোপালকে খুলে নিলেন। গোপাল বলছেন, বাবা আমি আর মার কাছে থাকবো না, এখন থেকে তোমার কাছে থাকবো, চল তাহলে আমার কাছে। গোপালের সামনে মা যশোদাকে নন্দ বাবা খুব ঝাড়ছেন, ওগো যশোদা তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই,
আরে আমার 90 বছর বয়স, তোমার 85 বছর বয়স, সেই বয়সে একটা ছেলে আমরা পেয়েছি। আচ্ছা, ছেলে যদি ঢিল মেরে 2 পয়সার মাটির হাড়ি একটা ভেঙ্গেই দিল, তাতে কি হলো? এমনিও তো কত হাড়ি পুরান হয়ে যায়, ভেঙ্গে যায়, তাই বলে কি গাছের মধ্যে বেঁধে রেখে দিবেন? দেখেছেন, বৃন্দাবনের কিন্তু অপরাধের বিচার খুব বেশি। 2 পয়সার মাটির হাড়ি ভেঙ্গে দিও, ভগবান শ্রীকৃষ্ণ রেহাই পায় নাই, বেঁধে রেখে দিয়েছে। আর নবদ্বীপে মহাপ্রভু ঘরের সব ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন, শশী মা কিছুই বলেন না। এই জন্য বলে নবদ্বীপে অপরাধের ভয় নাই, কিন্তু বৃন্দাবনে অপরাধের ভয় আছে। যাই হোক, এই জন্য কোন কোন মহাত্মা আছেন, তারা নবদ্বীপে করে বাস 8 মাস, বৃন্দাবনে করে বাস 4 মাস। কেউ বা বৃন্দাবনে বাস করে 1 মাস, নিয়ম সভার কার্তিক মাস, আর 11 মাস ওই নবদ্বীপে ঘুরে বেড়ায়। আরে আমার কথাই তো বলি, আমি তো ভাদিমার মতো ঘুরে বেড়াই 11 মাস। অর্থ লোভের আসে, কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে 11 মাস। আর 1 মাস একটু ভাব দেখাই বৃন্দাবনে গিয়ে, এ ওর কপট নকল ভাব, আসল ভাব তো নাই, বুঝলেন? অন্যের কথা আর কি বলবো, উপর দিকে থুতু মারলে তো রিজের উপরেই পড়ে। আমি আর কোন ভালো মানুষ বলেন তো, একটা ভণ্ড তপস্বী। যাই হোক, এখন কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণ একদিন বড় জিদ করছেন, বাবা আমি গোচারণে যাব, বাবা আমি গোচারণে যাব, আমারে নিয়ে যাও না গোচারণে। আরে বাবা, তোর এখন গোচারণের বয়স হয় নাই, 3 বছর মাত্র, এই সময় কি গোচারণে নেওয়া যায়? এখন তো গোচারণে নেওয়ার সময় নেই। না বাবা আমি গোচারণে যাবো। এত কান্না শুরু হয়েছে, গোপালকে আর থামাতেও পারছেন না। মাঝে পর্যন্ত কি করা যায়, যাও কাঁধে করে নিয়ে, একটু কাঁধে করে তো নিয়ে গেলেন গোপালকে। ঝড় বৃষ্টি এসে উপস্থিত হয়ে গেল। গোপালকে সামলাবেন না গরু সামলাবেন? তখন দেখেন রাধারানীও এসেছিলেন পুষ্পচয়ন করতে। ঝড় বৃষ্টির অবস্থা দেখে তিনিও দৌড়ে যাচ্ছেন বাড়িতে। নন্দ বাবা ডাক দিলেন, ওগো রাধে, আসে মা, এদিকে আয় মা, তুই আমার গোপালকে একটু দেখ, দুজন এখানে বস, আমি গরুগুলোকে সামলিয়ে আসি। গরুগুলাকে সামলাতে গিয়েছেন, আর সেই সময়ে ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন, হয়ে বলেন, প্রভু আবার আপনারা দুজনের মধ্যে আমি বিবাহ কার্য সম্পূর্ণ করে দেই, কারণ কিছুদিন পরে এই রাধারানীর বিবাহ আয়ান ঘোষের সঙ্গে হয়ে যাবে। এই আয়ান ঘোষ তো সাধারণ ব্যক্তি নয়, তিনি নিত্য গোলক ধামে অভিমন্যু নামক শ্রীকৃষ্ণের সখা ছিলেন। রাধারানী যখন শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে আবির্ভাব হয়েছিলেন কার্তিক মাসের রাস পূর্ণিমা দিবসে, নব যৌবন সম্পূর্ণ রাধারানীকে দর্শন করে অভিমন্যুর মনে অভিলাষ জমে গেছিল। এইরকম একটা স্ত্রী যদি আমার হইতো, আমার তো জীবন ধন্য হয়ে যেত। এরকম হয় অনেকের মনেই, দেখলে পরে বাসনা জন্মে। কিন্তু তাকে পাওয়া তো সহজ নয়। এই জন্য তিনি আরাধনা করলেন। গোবিন্দ তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে গেলেন। সে বলল, তোমার প্রিয় শ্রীমতীকে আমার গৃহপত্নী রূপে চাই। তাই হবে, তাই হবে। সপ্তম মন্বন্তরের 28তম দাপর যুগে আমি যাব লীলা করতে রাধারানীকে নিয়ে, আর সেই রাধারানী তখন আয়ান ঘরণী হবে, তোমার ঘরণী হবে। অতএব গোবিন্দ তাই হবে। এই পৃথিবীতে যারা মূর্খ মানুষ তারাই বলে রাধারানীকে আয়ান ঘরণী, কিন্তু যারা আসল তত্ত্ব জানে তারা জানে রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়সী। রাবণ যেমন নকল সীতাকে হরণ করেছিল, আয়ান ঘোষ নকল রাধাকে বিয়ে করেছে। 3 জন কৃষ্ণ যেমন দাপর যুগে লীলা করেছেন, তিনি রাধাও তেমনি বৃন্দাবনে লীলা করেছেন। এক হলো কামা রাধা, এক হলো বামা রাধা, এক হলেন বিশ্বভানু নন্দিনী রাধা।
তাই সেখানে ব্রহ্মা ভান্ডির বট বৃক্ষে নিচে ভান্ডির বনেটি রাধা কৃষ্ণ বিবাহ কার্য সম্পূর্ণ করে দিলেন। অতঃপর তারা আবার যেই ছোট্ট সেই ছোট শিশুর ধারণ করলেন। কেউ জানতে পারল না এই ঘটনাটা, কিন্তু এই বিভাগের সাক্ষী রূপে আজও পর্যন্ত সেই বটবৃক্ষ জীবিত আছেন ৫,৫০০ বৎসর রূপে। বাড়িতে গোপাল চলে আসছেন। মা যশোদা বলছেন, গোপাল ঘরের ভিতরে খেলাধুলা করো, খবরদার বাইরে যাবে না, দুষ্ট ছেলে পেলের সঙ্গে আর ঘোরাঘুরি করবে না। ওই দুষ্ট ছেলে পেলের সঙ্গে থেকে থেকে তুমিও দুষ্ট হয়ে গেছো। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এক ফল বিক্রয়িনী মাথার মধ্যে ফলের ঝুড়ি নিয়ে এসেছেন। ফল লইয়া আইল এক ফলের পশারি, ফল কিন বলিয়া ডাকে উচ্চ করি। ফল নিবে গো, ফল ফল। শ্রী গোবিন্দ দৌড়ে আসছেন, দেও দেও দেও, আমাকে ফল দাও, আমাকে ফল দাও, আমি ফল নিব, আমি ফল নিব। ফল বিক্রয়িনী বলছেন, ফলের মূল্য দাও। গোবিন্দ বলছেন, মূল্য আবার কাকে বলে? ফল বিক্রয়িনী বলে, বাবা তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না? গোবিন্দ বলছেন, কেউ তো কোনোদিন আমার কাছে মূল্য চাই নাই। আমি আর এত বড় হয়েছি, এত লোকে আমাকে এত কিছু দান করে, কেউ কোনোদিন আমার কাছে মূল্য চায় নাই। তো আমি বুঝবো কেমন করে মূল্য কাকে বলে? বলো তোমার ফলের মূল্য কি? এখন ফল বিক্রয়িনী বলছে, কেউ ধান দেয়, কেউ গম দেয়, কেউ কাপড় দেয়, পুরানা বাসনপত্র দেয়, কেউ টাকা দেয়, তার বিনিময়ে অনুসারে আমি জিনিস দিই। ও আচ্ছা আচ্ছা, তো ধান তো আমাদের গোলাবর্তী আছে, প্রচুর ধান যাচ্ছে। 2 হাতে ঢুকিয়ে ভগবান 2 মুষ্টি ধান নিয়ে দিয়েছে দৌড়। এমন ভাবে দৌড়েছেন যে হাত থেকে ধান পড়তে পড়তে সবই চলে গেছে। মাত্র হাতের কানি আঙ্গুলের চিপার মধ্যে একটু ধান রয়েছে, 2 আঙ্গুলের মধ্যে। গিয়ে হাত পাচ্ছেন, দেও আমাকে ফল দাও। ফল বিক্রয়িনী কি বলছেন? ফল বিক্রয়িনী বলছেন, ফল বিক্রয়িনী বলতস্য চ্যুত ধান্য করদ্বয়ম। আরে তোমার হাতে ধান তো সব পড়ে গেছে দৌড়ে আসতে আসতে। এই 2 আঙ্গুলে 2 ধান আছে, এই 2 ধান দিয়ে কে ফল দেওয়া যায়? আরো ধান নিয়ে আসো। গোপাল বলছে, আর পারবো না, যদি মা দেখতে পারে তাহলে আরো বিপদ। বলে, আগে তো মাখন চুরি করতে, এখন ধান চুরি করে আরম্ভ করে দিয়েছে, এ তো আরো বিপদ, অতএব যেতে পারবো না, তুমি তাই দিয়ে দাও। না না, আমি দিতে পারবো না। গোপাল বলছেন, আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কোলে উঠবো, তুমি ফল দিয়ে দাও। ধান্য লইয়া আসিয়া পাতিলা 2 কর, ফল দেও বলিয়া মাগিলা গদাধর। তখন ফল দিয়ে দিলেন। এই 2 ধান শেষে কি হলো? রত্নপূর্ণ হয়ে গেল প্রসাদী। তাই প্রমাণিত হলো যে ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না। কেউ যদি কিছু দেয় তার থেকে বেশি গুণ পরিমাণে তিনি দেন। এবার মা যশোদা, নন্দ বাবা সবাই বিচার করলেন যে ছেলে এখন বড় হচ্ছে, মথুরা তো কাছাকাছি, এখানে থাকা উচিত নয়। কংসের অনুচররা এসে সবসময় উৎপাত করে, অতএব এখান থেকে আমাদেরকে অন্যত্র যেতে হবে। তখন বিশকাশকীর বাবা পাবন মহারাজ তিনি তখন বললেন যে একটা পাহাড়ের নাম আছে নন্দীশ্বর পাহাড়। সেই পাহাড়ে মহাদেবের প্রিয় ভক্ত, প্রিয় শিষ্য নন্দী বসে তপস্যা করেছেন। তখন তিনাকে ভক্ষণ করার জন্য কিছু অসুর, রাক্ষস, দৈত্য, দানবরা এসেছিল। মহাদেব এসেছিলেন নন্দীকে রক্ষা করার জন্য, আর অভিশাপ দিয়ে গেছিলেন, যদি এই পর্বতের উপরে কোন অসুর, দৈত্য, দানব, ভূত, প্রেত, পিশাচ, কাঁটা, ডাকিনী, যোগিনী, তাল বেতাল, অপদেবতা আসে, তৎক্ষণাৎ সেই তার মৃত্যু হইবে। আর এই ভয়ে সেখানে কেউ যায় না। অর্থাৎ তোমার ছেলেকে নিয়ে ওই পাহাড়ের উপরে গিয়ে বাস করো, ছেলের কোনো ভয় নাই, ওখানে কেউ তাকে মারতে পারবে না। এই জন্যই নন্দ মহারাজ গোকুল ত্যাগ করলেন আর নন্দীশ্বরে গিয়ে বাড়ি বানালেন টিলার উপরে। পরবর্তী সময়ে নন্দ মহারাজের নাম অনুসারে সেই গ্রামের নাম নন্দগ্রাম হয়েছে।
আসল নাম ছিল নন্দীশ্বর। এখন আপন বন্ধু, প্রিয় বন্ধু নন্দ মহারাজ যখন চলে গেছেন, বিশ্বভানু মহারাজ পরে গেলেন একা ওই সাইডে। তিনি চিন্তা করলেন আমার প্রাণের বন্ধু চলে গেছে, তাহলে আমি আর এখানে থাকবো কেন, আমিও বন্ধুর আশেপাশে গিয়ে বাড়ি বানাবো। তাই তিনি ব্রহ্মগিরি পর্বতে গিয়ে ঘর বানাইলেন, নাম দিলেন বর্ষানা। সেই বর্ষানায় রাধারানী বড় হচ্ছে। রাধারানী যতই বড় হচ্ছেন ততই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন রাধারানী কি করেন, নীলবর্ণের উড়না গায়ে দেন, নীলবর্ণের ঘাগরি পরেন, নীলবর্ণের চুড়ি পরেন, বুঝেছেন, আবার লিপস্টিকও নীলবর্ণের পরেন। কেউ কেউ তো আছে এরকম, টিপটাও নীলবর্ণের পরেন। কেন? রাধারানী ওই শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ। রাধা के मन में बस गई कुंज बिहारी, राधा के मन में बस गई कुंज बिहारी, राधा के मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। श्याम रंग में रंगिया राधा, श्याम रंग में रंगिया राधा, भूल गया सुध बुध सारी सारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। श्याम रंग की पूर्वी ओर, श्याम नाम की चूड़िया, अंग में श्याम समाये, दिख गई सारी दुनिया, दिख गई सारी दुनिया। श्याम नाम की चूड़ी ओर, श्याम रंग की चूड़िया, अंग में श्याम समाये, दिख गई सारी दुनिया, दिख गई सारी दुनिया। कानन कुंडल गले बैजंती, कानन कुंडल गले बैजंती, माला लागे प्यारी प्यारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। बोलो कुंज बिहारी भगवान की, राधा রানী কি। এইভাবে রাধারানীর মনে শ্রী গোবিন্দ বসে যাচ্ছেন। যতই বড় হচ্ছে ততই একের প্রতি আরো কে জনের ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, প্রেম বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে। এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন, শ্রী গোবিন্দ পৃথিবীতে আসলে লীলা করার জন্য অনেক দিন গত হয়ে গেল, আমি এখন তিনাকে দর্শন করতে যাব। ভুলে বাবা সাধু বেশ ধারণ করে জটা চিমটা হাতে নিয়ে একেবারে উপস্থিত, অলক নিরঞ্জন। মা যশোদা বেরিয়েছে, আরে এক যোগী বাবা এসেছে রে, একটু ভিক্ষা দিয়ে দে, একটু ভিক্ষা দিয়ে দে। যোগী বাবা বলছে, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি তোমার ছেলেকে দেখতে এসেছি। আমি ধন চাই না, ধন চাই না, আমি ভিখারি সন্ন্যাসী নয়, আমি ভিখারি সন্ন্যাসী নয়। তুমি কে? আমি কৈলাস অধিপতি। কৈলাস অধিপতি। ঠেকা লেগেছে মহাদেবের এখানে আসা। কত তোমার মতো কত লোক সাধু বেশ ধরে এসেছে জানো, আমার ছেলের ক্ষতি করার জন্য। ওই সাধু বেশ ধরে সহজ উপায় তো, এই জন্যই ক্ষতি করে। রাবণও আসছিল সীতাকে চুরি করতে সাধু বেশ ধরে। সাধু বেশ ধরাটা সহজ,
আর এতে 2 নম্বরই কাজ করা সব। এই জন্য পুলিশ সিআইডিরাও বুঝতে পারে না কে আসল সাধু আর কে নকল সাধু। এখন নকল সাধুকে মনে করে আসল বলে ছেড়ে দেয়, আর আসল সাধুকে নকল বলে কারাগারে ঢুকাই দেয়। এই আরো যন্ত্রণা হয়ে গেছে। আসল নকল বিচার করা বড় মুশকিল। আর নকল সাধুরা তো একটু বেশি বেশি মালা টালা করে আমার মতন, বুঝেছেন? নকল সাধুরা একটু ভাবভঙ্গিও বেশি দেখায় নকল সাধুরা। আসলে একটু ভাবভঙ্গি কম দেখায়, 2 পেস মালা গলায় দেয়, তিলক করলো, কখনো তিলক করে না, বুঝলেন? কখনো ইচ্ছা হলে একটু কপালে সাইনবোর্ড মেরে দেয়, দাদুর সঙ্গে আর করে না। হ্যাঁ, এটা আসল সাধু তো, এত দরকার নেই। বলে না চীনা বামনের পৈতা লাগে না, একটা কথা আছে না? আসল সাধুদের এত কিছু লাগে না। কিন্তু নকল যে সে তো আমার মতন মোটা মোটা তিলক, মোটা মোটা মালা গলায় দিবে, গলা ভর্তি করে, তো মানুষকে বোঝানোর জন্য, ঠকানোর জন্য। এমনি তো বলে পাঠক মশাই, পাঠক মশাই কি পা থেকে মাথা পর্যন্ত ঠক, এই জন্য পাঠক, বুঝলেন? একবারে ঠক, পা থেকে মাথা পর্যন্ত। তাই মা যশোদা বলছে, খবরদার বাবা, আমি তোমাকে দেখাবো না আমার গোপাল। ওই তোমার মতো কত আসছে, যারা সবাই খালি আমার গোপালের ক্ষতি করতে চায়, আমি তোমাকে দেখাবো। এবার মহাদেব চিন্তা করছেন, মায়ের সঙ্গে তো ঝগড়া করার লাভ নাই, আর বয়স তো গোপালের 3 বছর 2 মাস হয়েই গেছে, আর কদিন পরে তো গোপাল গোচারণে যাবে, তখন তার সঙ্গে দেখা করব। তাই মহাদেব আশা লাগিয়ে জঙ্গলের মধ্যে বসে গেলেন তপস্যায়। গোপাল বড় হবে, গোচারণে যাব, তবে আমি গোপাল দর্শন করে কৈলাসে যাব। আশা লাগিয়ে যেখানে বসেছিলেন তার নাম আশেশ্বর মহাদেব। নন্দগ্রাম হইতে 2 কিলোমিটার দূরে টেরি কদম্বর পাশে সেই আশেশ্বর মহাদেব আছে। কিন্তু মহাদেব চলে যাওয়ার পরে গোপালের ঘুম ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছিল। পূর্ণমাসী দেবী আসলেন, দেখো এক সাধু বাবা আসছিল আমার গোপালকে দেখতে, আমি দেখাই নেই বলে দেখো এখন গোপালের কান্না শুরু হয়ে গেছে। তিনি বলেন, না না, এক সাধু খুব ভালো সাধু, ঠিকই বলছেন, উনি কৈলাস অধিপতি। তখন ডেকে নিয়ে আসলেন, হরিহরর মিলন হয়েছিল যে স্থানে, সেখানে নন্দীশ্বর মহাদেব। এই জন্য নন্দগ্রামে নন্দীশ্বর মহাদেব, কাম্যবনে কামেশ্বর মহাদেব, আর মথুরায় ভূতেশ্বর মহাদেব, বৃন্দাবনে গোপীশ্বর মহাদেব, আর গোবর্ধনে চাকলেশ্বর মহাদেব। এই 5 জন মহাদেব বৃন্দাবনে একেবারে জাগ্রত। যে যাহা কামনা বাসনা করবে তাহাই ফল পাওয়া যায়, এমন এই মহিমা। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তো এখন বলছেন আমি গোচারণে যাব, আমাকে গোচারণে যাওয়ার ব্যবস্থা করো। শাণ্ডল্য মুনিকে বললেন যে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে গোচারণে যাওয়ার জন্য, অতএব এর একটা বিহিত উপায় করে দাও, কোন দিন গোচারণে গেলে ভালো হবে। শাণ্ডল্য মুনি পাঞ্জিপুতি নিয়ে বসলেন, শুভ দিন, শুভ মুহূর্ত, শুভ সময় দেখার জন্য খুঁজতে খুঁজতে পঞ্জিকার মধ্যে একটা শুভ দিন পাওয়া গেল, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবস। ওই দিন গোপাল গোচারণে যাবে সিদ্ধান্ত হলো। ভগবান গোচারণে গিয়েছেন, এই জন্য আমরা এই অষ্টমীকে বলি গোপাষ্টমী। কৃষ্ণ গোচারণ করতে গিয়েছিলেন বলে গোপাষ্টমী। আর গোপাষ্টমীর দিন কৃষ্ণকে ওইভাবে সাজানো হয়, ওই দিন চরণ দর্শন করা যায়। রাধারানীরও সেদিন চরণ দর্শন করা যায় গোপাষ্টমী দিন, কারণ রাধারানীকে সেদিন সুবল বেশে সাজানো হয়। তখন ধুতি পরিয়ে, মাথার মধ্যে পাগড়ি বেঁধে, হাতের মধ্যে ছড়ি দিয়ে কৃষ্ণ আর রাধারানী দুজনকে সাজানো হয়, বুঝেছেন? এই কারণে রাধারানীর চরণ দর্শন করা হয় বৎসরে একদিন, ওই গোপাষ্টমী দিন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাবেন, এই জন্য সকালে এসে বলছেন মা যশোদাকে, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাই। সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, বেত্র দিয়েছেন, সিংহা দিয়েছেন, বাঁশি দিয়েছেন, আবার দুপুরবেলা ভোজনের দ্রব্যও দিয়েছেন। গোপালকে মা যশোদা বুঝাচ্ছেন, বাবা তুই তো ছোট বালক, ছোট ছোট গাভীর বাছুরদেরকে নিয়ে যা, বড় বড় গাভীর কাছে যাবি না। ওই কালো বর্ণের আছে ধেনু, সেটায় না যাইও কানু,
আগের থেকে নিষেধ করা। ঘুষ মেরে দিবে, কখন লাথি মেরে দিবে ঠিক নেই, সব গুরু তো সমান নয়, কিছু কিছু দুষ্টু থাকে। এই জন্য সাবধান করে দিচ্ছেন ভালো করে। আর বাবা বেশি দূরে যাবি না, কাছে কাছে যাবি, উচ্চারণ করবি, বাঁশি বাজাইবে, আমি যেন শুনতে পাই সেই বাঁশির ধ্বনি, সেই বাঁশির। ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছোট গাভীর বাছুরদেরকে নিয়ে হই হই রই রই করে সকাদেরকে নিয়ে গোচারণে রওনা হয়েছেন। মহাজনগণ বলছেন, ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি বাল, ছুটি ছুটি ছোট তো মেরো মদন গোপাল, ছোট তো কালি কালি গাইয়া গরি গরি বাল, কালি কালি শ্যাম মদন মদন গোপাল, শ্যাম आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल, बिछिने मेरो मदन गोपाल, बिछिने मेरो मदन गोपाल, गावे गावे गाइया दुबी दे बाल, मापने करे मेरो मदन गोपाल, मापने करे मेरो मदन गोपाल, छुटे छुटे गाइया छुटे छुटे बाल, छुटे गाइया छुटे छुटे बाल, छोटा सा मेरो मदन गोपाल, 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 छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी छोटी लकोटी छोटे छोटे हाथ, बंशी बजावे मेरो मदन गोपाल, बंशी बजावे मेरो मदन गोपाल, छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल, ओ छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल। बोलो मदन गोपाल भगवान की। ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা আরম্ভ হয়ে গেল। সংবাদ পেলেন কংস, এতদিনকে পাঠাইতে পারেন নাই, আজ যখন সংবাদ পেয়েছেন তখন তিনি বৎসাসুরকে পাঠাইলেন। সেই বৎসাসুর বৎসরূপ ধারণ করে আসলো, ভগবান তাকে বধ করলেন। সব ব্রজবাসী বালকগণ এসে বলছেন, আজকে কৃষ্ণ মস্ত বড় এক অসুরকে মেরেছে। তারপরে আসলো অগাসুর, ভগবান অগাসুরকে বধ করলেন। আর সেই ঘটনা 1 বৎসর পরে এসে সবাই বলল। বলেন কারণ হলো 1 বৎসর ব্রহ্মলীলা চলছিল, ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলাতে ব্রহ্ম পরাজিত হয়ে গিয়ে শ্রী গোবিন্দকে তখন একটি বাঁশি দান করে দিয়েছিলেন। আর গোবিন্দকে তখন বংশীধারী মুরলীধারী নাম রেখে গিয়েছিলেন। যাই হোক, অতঃপর গোপীদের মনের মধ্যে গোবিন্দকে দর্শন করার জন্য লালসা বাড়তে শুরু হলো। গোবিন্দ প্রতিদিন গোচারণ করতে যান, আর গোপীগণ আলতা পাহাড়ের উপরের মধ্যে থেকে থেকে তারা দর্শন করেন। একদিন তাদের মনের মধ্যে খুব ইচ্ছা হলো, আমরা গোবিন্দের সঙ্গে মধুর মিলন করব। ভগবানের এখানে বাল্যলীলা সমাপ্ত হয়ে পণ্ডুক লীলা আরম্ভ হলো। 5 বৎসর বয়স পর্যন্ত বাল্যলীলা বলা হয়, আর 5 বৎসর থেকে আরম্ভ করে 10 বৎসরের মধ্যে যে লীলা তাকে পণ্ডুক লীলা বলা হয়।
তাই পণ্ডুকলীলা আরম্ভ করলেন শ্রী গোবিন্দ। আর পণ্ডুকলীলাতে গোবিন্দ উচ্চারণ করতে গেলে তখন তালের ঘ্রাণ আসলো। তালের ঘ্রাণ শুনে সবাই তাল খেতে গেলেন, আর সেখানে ধনুকাসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করলেন বলরাম দাদা। অতবার বনশোভা দর্শন করতে গেলেন। গোপীরা তখন কৃষ্ণকে প্রাণ প্রতিরূপে পাওয়ার জন্য পূর্ণমাসী দেবীকে বললেন, আর যার পরে পূর্ণমাসী দেবী তাদেরকে কাত্যায়নী ব্রত করার জন্য উপদেশ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করতে করতে তিনি যমুনার নদীতে ফিরে গিয়েছিলেন। যমুনার জল পান করার পরে সমস্ত গাভীগণ মারা গিয়েছিল, তাই কালীয় নাগকে উদ্ধার করলেন গোবিন্দ। কালীয় নাগকে বৃন্দাবন থেকে তাকে রমণীক দ্বীপে পাঠিয়ে দিলেন। অতঃপর শ্রী গোবিন্দ গোপীদেরকে দেখলে তারা গোবিন্দকে পাওয়ার জন্য ব্রত করতেছে। গোবিন্দ তখন তাদের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে তাদের বসন চুরি করলেন এবং তারা গোবিন্দর কাছে প্রার্থনা করলেন। শ্রী গোবিন্দ বললেন, আগামী রাস রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, এখন তোমরা নিজ গৃহে চলো। তাই সেই থেকেই বেণুগীতের আরম্ভ হয়ে গেল। ভগবানের বংশীনাদ শ্রবণ করে গোপীগণ অত্যন্ত প্রীতি হয়েছিলেন এবং তারা সর্বদা গোবিন্দের বংশীধ্বনি শোভার জন্য আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করতে গিয়েছে, বনে দাবানল লাগিল, কংস দাবানলকে পাঠিয়েছিলেন, আর সেই দাবানলকে ভক্ষণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দাবানলকে ভক্ষণ করে ব্রজগোপীদেরকে তিনি রক্ষা করেছিলেন। অতঃপর যজ্ঞপত্রীগণের নিকট থেকে শ্রী গোবিন্দ অন্ন গ্রহণ করেছিলেন। আজ পর্যন্ত সেই স্থানের নাম ভারতুরের নামে পরিচিত হয়েছিল। এই যজ্ঞপত্রীগণ ভগবানের কৃপা লাভ করেছিলেন, এই কথা আমরা জানতে পারি।